بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ করেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. النساء نمبر آيات. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রিয় দর্শক, আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। এই বিষয়টি হলো শাবান মাসের ফজিলত। শাবান মাসের অনেকগুলো ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস অনেক গুরুত্বপূর্ণ দিয়েছেন। সুনান নাসাই থেকে রিওয়ায়াত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم. উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দেখি নাই অন্য কোনো মাসটি রোজা রাখেন যেমন শাবান মাসে রোজা রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان. এই মাসটি অনেকের গফলত থাকে এই মাসের উপরে, এই শাবান মাসের উপরে। আর এই মাসে আমালগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা রফা করা হয়, সেটার জন্য আমার আমালগুলি রফা করা হবে আর আমি রোজা, এটা আমার সবথেকে ভালো আর প্রিয়। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন এই মাসে বেশি করে সঠিক আমাল করার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাল করছেন এটা রোজা রাখতেন বেশি করে এই মাসে। এইরকম আমরা এই শাবান মাসে বেশি করে রোজা রাখবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাসে আমালগুলি রফা করা হয়, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমল করতেন আর আমাদেরকে নির্দেশ করেন আমল করার জন্য। সেটার জন্য আমরা এই মাসে বেশি করে আমল করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে ইবাদত করিব। যে কোনো ইবাদত হোক, নামাজ হোক, রোজা হোক, সাদাকাত হোক। আর সবথেকে ভালো আমলটি হলো রোজা রাখা। এই রোজাটি যে কোনো ব্যক্তির যদি রাখে তাহলে এই রোজাতে কোনো রিয়া থাকে না, কোনো সুমআ হয় না, মানুষের জন্য কোনো আমলটি দেখিয়ে একটা কাজ করা হয় না। সেটার জন্য এই রোজাটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আর যে ব্যক্তি রোজা রাখছে সে জানে। সেটার জন্য এই রোজাটিও অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম একটু আগে বলছি উনি এই মাসটি বেশি করে রোজা রাখতেন, এইরকম আমরা বেশি করে রোজা রাখবো। আর এই মাসে বেশি করে আমরা নফল আমল করব, যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে বলছি আমি রোজা রাখতেন, এইরকম এই মাসে আমরা বেশি করে রোজা রাখবো। আর অনেকগুলো আমল আছে, যেমন সাদাকাত করা, বেশি করে জিকির করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেন যে এই মাসে আমালগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রফা করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমালটি 3 রকম করে রফা করা হয়। প্রথমটি হলো প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমালগুলি নেওয়া হয়। এই টাইমটি হলো সালাতুস সুবহ, যেটা হলো ফজরের টাইম, আর সালাতুল আসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون. আর দ্বিতীয়টি হলো যে আমালগুলি রফা করা হয় একটা সাপ্তাহিক হিসাবে। আর এই আমালটি সাপ্তাহিক হিসাবে রফা করা হয় বৃহস্পতিবারের দিনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনছি, উনি বলেন, ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লু খামিস লাইলাতিল জুমআহ ফালা ইকবালু আমাল কাতি' রাহিম। আর 3 নম্বরটি হলো বছরে একবার রফা করা হয়, আর এটা হলো এই শাবান মাসে। সেটার জন্য দেখেন এই শাবান মাস কত গুরুত্বপূর্ণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন এই দিনগুলিতে অনেকের গাফলত থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো টাইম আমাদেরকে নির্দেশ করেন
আমল করার জন্য, আর এই আমলগুলি বেশি গফলত থাকে মানুষের কাছ থেকে, তাহলে এই আমলটি বেশি গুরুত্বপূর্ণ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন লাইলাতুল কদর অনেক গুরুত্বপূর্ণ, আর এই দিনটি অনেকের গফলত থাকে। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর মানুষের উপরে গফলত থাকে, এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে যান এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। সেটার জন্য দিনী ভাইরা আমরা এই দিনগুলিতে আমরা বেশি করে আমল করিব, শাবান মাসে বেশি করে আমরা আমল করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে ইবাদত করিব, বেশি করে নওয়াফিলে আমল করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।